হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন পাউন্ড কেক। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। শুকনো একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সফট বাটার নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ আস্ত দানা চিনি নিয়ে নিলাম, আরও দিয়ে দিয়েছি লেবুর খোসা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার বিটারের সাহায্যে বিট করে নিব 2 মিনিট পর্যন্ত। আবারও 2 মিনিট পর্যন্ত বাটারটা বিট করে নিব। বিটারের কাটা বন্ধ করে স্প্যাচুলার সাহায্যে বাটির চারিপাশে মিশ্রণটা মাঝখানে এনে দিব। এই পর্যায়ে এসে রান্নার রেগুলার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আবারও আমি বিট করে নিব যতক্ষণ বাটারটা সাদা ফোমে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব। বিট করতে করতে বাটারটা সাদা ফোমই হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ডিম দিয়ে দিব। আমি ডিম দিব দুইটা একসাথে দিব না, একটা দিয়ে বিট করতে থাকব। কিছুক্ষণ বিট করার পর আবারও আমি আরেকটা ডিম দিয়ে দিব। এটাও দিয়ে আরেকটু বিট করে নিব। যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমি বিটারের মিডিয়াম স্পিডে আবারও কিছু সময় ধরে বিট করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বিটারের কাটা তুলে নিচ্ছি। এখন একটা চালনির সাহায্যে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে আরও হাফ কাপ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন পরিমাণ, 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ছেলে নিব। আমি শুকনো উপকরণগুলো 2 ধাপে দিব। ময়দাটা একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে আবারও বিট করে নিব। বিট করা হয়ে গেলে বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি বিটারের সাহায্যে বিট করে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে বা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে পারেন। পাউন্ড কেকে বিটারের সাহায্যে বিট করে নিলে কোনো সমস্যা হয় না। এই পর্যায়ে এসে লেমন জুস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে না যায়। সম্পূর্ণ ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটার ঘনত্ব কীরকম হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা বেক করার জন্য 10 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে ঢেলে দিব। আগে থেকে 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রিতে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে উপরে একটু সমান করে দিব। একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিচ্ছি 45 থেকে 50 মিনিটের জন্য। কেকটা বেক হওয়ার জন্য অপেক্ষা করি। ততক্ষণে লেমন আইসিং তৈরি করে নিব। 65 গ্রাম পাউডার সুগার নিয়ে নিয়েছি, আরও নিয়েছি
12 গ্রাম লেমন জুস এখন ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। আমার মিশ্রণটা একদম রেডি। এখন এক পাশে ঢেকে রেখে দিব। কেকটা হয়ে গেছে, ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। এখন কেকটা মোল্ড থেকে বের করে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হয়ে গেলে আগে থেকে তৈরি করা লেমন আইসিংটা কেকের উপর ঢেলে দিচ্ছি। এই লেমন গ্লেসের কারণে এই কেকটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এরকম আরও সহজ আর মজাদার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।